হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। আর দেখো, আমাদের বাড়িতে একজন ছোট্ট অতিথি চলে এসেছে সকাল সকাল। আসলে এই শীতে না বাচ্চাদেরকে নিয়ে একটু কষ্ট হয়ে যায়। ওরা তো ঘর থেকে বেরোতে চায়, ওরা শীতটা বুঝে না। মানে আমার ছেলে বলো আর অন্য অন্য বেবি বলো, মানে ওরা তো বুঝে না, ওদের নিয়ে একটু কষ্ট হয়ে যায়। তাই ও আমাদের বাড়িতে এসেছে। ও এখন খেলা করছে আমার সাথে। আর দরজা জানালা বন্ধ করে আমি একদম সব মানে ঘরে বসে আছি। আর ও আসলে আমার ছেলেও ঘরে থাকে, তাই ওকে নিয়ে আসি। আর এখন দেখো হচ্ছে বেলা প্রায় দুপুর হয়ে গেছে, এখন একটু রোদ ওঠে, আমি ছেলেকে ঘর থেকে বের করে দিয়েছি যে যা একটু রোদে যা খেলা কর। আর রোদটা না এখন উঠতে চায় না, মানে প্রায় দুপুর 12টা 1টা বাজে একটু করে হালকা ওঠে, তারপর আবার চলে যায়। আর এই শীতে না আমার একটু সমস্যা হয়ে যায়, মানে আমি মানে জল ঘাটাঘাটি করলে তারপর মানে ঠান্ডা লাগলে না আমার কষ্ট হয়ে যায়, মানে আমার শ্বাসকষ্টের সমস্যা আছে। তাই আমার একটু অসুবিধা হয়ে যায়, তাই আমি একটু বেঁচে থাকি শীতটা থেকে। আর দেখো এখানে আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো, এখন একটু বাজারে যাব। আর এখানে দেখো কাপড়গুলো না ওয়াশিং মেশিনে মানে শুকোতে দিয়ে দিয়েছিলাম, এখন আমি একটু মানে ঝেড়ে ঝুড়ে তারপর দিয়ে এখন আমি যাব হচ্ছে বাজারে। আর এখানে বর রেডি হয়ে বেরিয়ে পড়ছে, ও বলে যাচ্ছে ওর মাকে যে মানে আমার ছেলেকে দেখার জন্য। ছেলেকে নিয়ে যাব না আজকে, কারণ ওকে নিয়ে গেলে আমাদের একটু সমস্যা হয়ে যায়, ঘোরাঘুরি করতে একটু সমস্যা হয়ে যায়। আর যেহেতু একটা কেনাকাটা করতে যাবো, তাই ওকে রেখেই যাচ্ছি। আর এখানে দেখো পেঁপে গাছে একটা পেঁপে ধরেছে, মানে ওটা পেকে আছে, তাই আমার শাশুড়ি মা কি করেছে, এটা কাগজ দিয়ে মুড়ে দিছে যাতে পাখি না খায়, এমনটাই করে উনি। আর এখানে দেখো আমরা বেরিয়ে পড়বো। দেখছো মেঘলা আকাশ, মানে একটু করে হালকা রোদ উঠেছে আর শেষ, এখন রোদ নেই। বৃষ্টি হবে কি না বুঝতে পারছি না। আর এখন আমরা বেরিয়ে পড়েছি। আসলে মানে বাইকের মধ্যে না আমার একটু মানে ভিডিওটা করা কষ্ট হয়, কারণ আমার ভয় লাগে যদি মোবাইলটা মানে পড়ে যায় বা হাত থেকে, মানে গাড়ি আসে তো, তাই গাড়ি এখন নেই, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর এখন আমরা চলে এসেছি একটা মলে, এখানে দেখবো কিছু পাওয়া যায় কি না। আসলে আমাদের সন্ধ্যাবেলা একটা নিমন্ত্রণ আছে না, ওটা হচ্ছে একটা মানে বার্থডে বয়, তো ওর জন্য কিছু কিনতে এসেছি। আর এটা আমার ছেলের জন্য আমার বর দেখছে ওর জন্য কিনবে কিনা, আমাকে বলছিল। আমি বলছিলাম না, দরকার নেই, কারণ ওকে এগুলো অনেক কিনে দেওয়া হয়েছে, ও সবগুলো হারিয়ে ফেলেছে। আর আমার বরটা না এমনই, মানে কিছু দেখলে মানে পাগল হয়ে যায়, ছেলের জন্য নেবে, হয়তো বা সব বাবারাই এমনই হয়, কিন্তু আমার না ওসব ভালো লাগে না। একটা জিনিস এনে নষ্ট করে দেবে, শেষ, একদিনও খেলবে না, সব নষ্ট করে দেবে। আর এখন আমি চলে এসেছি একটা স্টেশনারি দোকানে, আমার কিছু জিনিস নেওয়ার ছিল, এখান থেকে নিয়ে তারপর আমরা যাব হচ্ছে আর একটা কাপড়ের দোকানে, কারণ ওই মলে কিছুই পাইনি, আমার পছন্দ হয়নি। আর এখানে এসে দেখো আমার ছেলের জন্য একটা সোয়েটার দেখছিলাম, ওটাও পছন্দ হয়নি আমার, মানে ভালো লাগছিল না অতটা। আর এখন আমরা মানে কেনাকাটি করে বাড়িতে চলে এসেছি। আর এখানে দেখি ছেলে উঠে পড়েছে ঘুম থেকে, ও খেলা করছিল বেলুন দিয়ে, কান্নাকাটি করেনি। আর এখানে আমি তাড়াতাড়ি করে ড্রেস খুলে ছেলের জন্য এখন খাবার নেব, কারণ ও ঠাম্মির সাথে বা পাপার সাথে খেতে চায় না, ও আমার হাতেই খাবে। আর এখানে খাইয়ে দিয়ে তারপর আমি ওকে মানে ঘর থেকে বের করে বলছি যা একটু ঘুরে আস, আমার অনেক কাজ আছে। তোমরা তো জানো মানে মারার অনেক কাজ থাকে, মানে আর যদি ওরা রান্নাবাড়ি নাও করে, মানে ওদের প্রচণ্ড কাজবাজ থাকে। আর এখন আমি ঘরটা ঝাড় দিচ্ছি, কারণ সন্ধে হয়ে যাচ্ছিল। আর এখানে ছেলে যথারীতি বেলুন দিয়ে খেলা করছে। আর এখানে আমি ছেলের জন্য একটা সোয়েটার ঠিক করছিলাম, ওটা ওর মানে গত বছরের সোয়েটার, ওটা আমি ঠিক করছিলাম, কারণ যেহেতু মেঘলা ওয়েদার আর কাপড় না প্রত্যেক দিনের কাপড় প্রত্যেক দিন শুকাচ্ছিল না। আর ওর তো মানে মানে লাগছিল সোয়েটারে, এটা ভরিয়ে ফেলে, এখন একটা ভরিয়ে ফেলবে, সকালে একটা মানে পরাতে হয়, দুপুরে একটা পরাতে হয়, এমনটাই হয়। আর এখানে আমি ছেলের জন্য দুধ গরম করে নিচ্ছি, ওকে একটু টিফিন করাবো, তারপর আমরা যাব হচ্ছে নিমন্ত্রণ বাড়িতে। দেরি হবে আর একটু আমরা যেতে, কারণ অত সকাল যাব না, কারণ যেহেতু বড়রার বার্থডে, তো একটু দেরি করেই হবে। আর এখানে আমি গরম জল করে ফ্লাক্সে ভরে নিচ্ছি, কারণ আমি ঠান্ডা জলটা খেতে পারি না, আমার গরম জলই খেতে হয় ঠান্ডার সময়। এই দেখো বাজার থেকে দুটো গেঞ্জি নিয়ে এসেছি। এটা হচ্ছে এটা হচ্ছে আমার বরের হাজব্যান্ডের জন্য এনেছি এটা।
আর এখানে দেখো এটা হচ্ছে বার্থডে বয়ের জন্য, দুটোটা একই কোয়ালিটির, শুধু কালারের ডিফারেন্স, সাদা একটা আর কালো। আর যে মানে যার বার্থডেতে যাচ্ছে না ও মানে ওকে এটা মানাবে। আর আমার বরের জন্য এটা নিয়েছি, দুটোটাই ভালো, খুবই কোয়ালিটিটা খুব ভালো, একদম সফট। এই দুটো নিয়েছি। আর এখানে দেখো আমি চাটা এসে বসিয়ে দিলাম, চা খাবো সন্ধ্যার সময়। দুধ চা করিনি, লিকার চাই করেছি। আর লিকার চা করার কারণ হচ্ছে মানে আজকে অনেক কিছু হেবে টেবে খাওয়া হবে, যেহেতু নিমন্ত্রণ বাড়িতে যাব। আর এমনি তো বাজারে গিয়েছিলাম শপিংয়ে, আর অনেক কিছু কিনে এনেছি। দেখো তোমরা কত কিছু কিনে এনেছি, এগুলিকে কি বলে জানে না, আর এগুলোকে কালাকাত বলে নিয়ে এসেছি। তারপর গুড়ের রসগোল্লা নিয়ে এসেছি। আর এখানে দেখো সিঙ্গারা, আমার হাজব্যান্ডের খুব ফেভারিট জিনিস সিঙ্গারা, এগুলো নিয়ে এসেছি বাজার থেকে। দেখেছো কত কিছু, তো অত কিছু খাবো, সাথে আবার দুধ চা খাবো, তাই লিকার চাটাই করে নিলাম। আর দেখো রসগোল্লাগুলো দেখে একদম জিভে জল চলে আসছে আমার। আমি না একটু খেতে ভালোই বাসি, মিষ্টি টিষ্টি খেতে ভালোই বাসি। দেখো কত কিছু, বাজারে গেলে আমার এসব কিনে আনতে হয়। মানে দেখে এক কথা বলতে পারো, দেখে আমার খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখেও ভালো লাগে, এমনটাই আর কি। তাই আর আজকে দুধ চা করবো না। আর এখন বেজে গেছে হচ্ছে প্রায় 7:30, আমাদের যেতে হবে আবার ও বাড়িতে। আসলে আজকে যা ঠান্ডা পড়েছে না, বাড়ি থেকে বের হওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু যেতে হবে, কারণ নিজেদের বাড়ির অনুষ্ঠান না গেলে আবার ভালো লাগে না, তাই যেতে হবে। আর এদিকে আমি এখন রেডি হয়ে নিচ্ছি, বেশি কিছু মানে মেকআপ করবো না, শুধু হালকা একটু ময়শ্চারাইজার লাগিয়েছি আর এখন একটু লিপস্টিক দিচ্ছি, বাস এতটুকুই। কারণ ওখান থেকে এসে আস্তে আস্তে রাত হয়ে যাবে, আর ওখান থেকে এসে না মানে আবার হাত মুখ ধুয়ে মেকআপ তুলে মানে ঘুমাবো, অতটা মানে ধৈর্য আমার নেই। আর প্রচণ্ড ঠান্ডা, জল ঘাটা আমার মানে দ্বারা অসম্ভব ব্যাপার, একবার মানে ঘেটেছি, আর ঘাটতে পারবো না। আর এখানে ছেলেকেও রেডি করিয়ে দিচ্ছি। আর এখন রেডি টেডি হয়ে বেরিয়ে পড়ছে। দেখো আমার কি ঠান্ডা, মানে কাশ্মীর যাচ্ছি, আমাকে দেখে এমন লাগছে, আমি একদম মানে ভারী সোয়েটার টোয়েটার পরে নিয়েছি, কারণ মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আমার, জানি না কার কতটুকু ঠান্ডা লাগছিলো। আর এখানে দেখো বাইরেটা দেখো কুয়াশার পুরা মানে ভরে গেছে, ভাবছি কিভাবে যাব, হেঁটে যাব না বাইকে করে যাব, সেটাই ভাবছি যে কি করে যাব, মানে রাস্তায় মানে কিছুই মনে দেখা যাচ্ছিল না। আর এখানটায় দেখো কেক কাটা হয়ে গেছে বার্থডে বয়ের, আমরা যাওয়ার সাথে সাথে একটু পরেই কেক কাটা হয়ে গেছিলো, কারণ আমাদের জন্য আর অন্য অনেকে এসেছিলো, তাদের জন্য অপেক্ষা করছিল, মানে যাওয়ার আগেই ফোন করছিল যে আসছি না কেন। এখন কেক কাটা হয়ে গেছে, তারপর আমরা খাওয়া দাওয়া করে সেখান থেকে চলে আসবো। আর ভিডিওটা বেশি কন্টিনিউ করব না, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর তোমরা তো দেখলেই রাস্তায় কি প্রচণ্ড কুয়াশা, আবার বাড়ি যেতে হবে ছেলেকে নিয়ে। আসার সময় একটা ছোট্টখাটো দুর্ঘটনা হয়ে গেছে আমাদের সাথে। আর বেশি দেরি করব না, মনটাও বেশি ভালো না, কারণ দুর্ঘটনাটা ছোট হয়েছে, যদি বড় হতো মানে ভীষণ বড় হয়ে যেত। মানে বুঝতেই পারছো যে রাস্তাঘাটে চলাটা এখন খুবই কষ্টকর, মানে গাড়ির সাথে ধাক্কা লাগার একটা সম্ভাবনা ছিল। মানে মানে ঠাকুরের কৃপায় বেঁচে গেলাম। আর এখন যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই মানে কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। গুড নাইট, টাটা।